এই চাচাই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিভাবক। তিনি নিজের পুত্রের মতোই স্নেহ ভালোবাসা দিয়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বিভিন্ন কাজে চাচাকে সহযোগিতা করতেন। তার বয়স যখন মাত্র 12 বছর, তখন চাচা আবু তালিব বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়ায় যেতে চাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার সাথে যেতে চাইলেন, কিন্তু বয়স খুব কম হওয়ার কারণে এই দীর্ঘ যাত্রায় চাচা আবু তালিব তাকে সাথে নিতে চাইলেন না। এতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কষ্ট পেলেন। অতঃপর আবু তালিব যখন বাণিজ্য কাফেলার সাথে সিরিয়ার পথে রওনা হবেন, ঠিক তখনই বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। এতে আবু তালিবও আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং তাকে সাথে নিয়েই সিরিয়ার পথে রওনা হন। মক্কা থেকে সিরিয়া ছিল বহু দূরের পথ। এই দীর্ঘ যাত্রার অধিকাংশ রাস্তাই ছিল উত্তপ্ত মরুভূমি। সেখানে না ছিল কোনো বৃক্ষের ছায়া, না ছিল পর্যাপ্ত পানির উৎস। এই দীর্ঘ মরুপথ পাড়ি দিয়ে যখন কাফেলাটি বুসরা শহরের কাছাকাছি আসে, তখন দূর থেকে কাফেলাটি লক্ষ্য করেন পূর্বোক্ত গির্জার পাদ্রী বাহিরা। তিনি খেয়াল করেন আকাশের এক খণ্ড মেঘ এই বাণিজ্য কাফেলার সাথে সাথে এগিয়ে চলেছে আর অবিরাম ছায়া দিয়ে যাচ্ছে। এই দৃশ্য তার কাছে ছিল অভাবনীয়। তিনি নিশ্চিত হন এই কাফেলাতে এমন কেউ আছেন যিনি সাধারণ কেউ নন, বরং ঐশী মদতপ্রাপ্ত। খানিক বাদে কোরাইশদের কাফেলাটি বুসরা শহরে প্রবেশ করে। তখন গির্জা থেকে কয়েকজন ধর্মযাজক এসে বললেন, আমাদের পাদ্রী মহোদয় আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করেছেন। কাফেলার লোকেরা তাদের এই কথা শুনে অবাক হয়ে যায়, কেননা এই পথ ধরে তারা বহুবার বাণিজ্য করেছে, কিন্তু কখনো তারা গির্জার পক্ষ থেকে এ ধরনের নিমন্ত্রণ পায়নি। তারা অবাক হলেও অবশ্য খুশি মনে এই দাওয়াত কবুল করে নেয়। কোরাইশ বণিক কাফেলার সবাই গির্জায় প্রবেশ করে এবং সেখানে তাদেরকে আপ্যায়ন করা হয়। পাদ্রী বাহিরা ঘুরে ঘুরে তাদের সবাইকে লক্ষ্য করেন, কিন্তু তাদের কারো মধ্যেই তিনি কোনো বিশেষত্ব খুঁজে পান না। তিনি ধারণা করেন কাফেলার সকলে হয়তো এখানে উপস্থিত হয়নি। এই আশঙ্কা থেকে তিনি বলেন, হে কোরাইশ সম্প্রদায়, আমার খাবার থেকে আপনাদের একজনও যেন বঞ্চিত না হয়। লোকেরা বলল, হে বাহিরা, আপনার নিকট যাদের আসা উচিত ছিল তাদের একজনও এখানে অনুপস্থিত নেই। কেবল বয়সে আমাদের সকলের ছোট একটি বালক তাঁবুতে রয়ে গেছে। পাদ্রী বললেন, না, এমনটা করবেন না, তাকেও ডেকে পাঠান, সেও যেন আপনাদের সাথে এই খাবারের শরিক হতে পারে। এর জবাবে কাফেলার এক কোরাইশ ব্যক্তি বলে উঠল, লাত উজ্জার কসম, মুহাম্মদ ইবনে আবদুল্লাহর এই অনুষ্ঠানে অনুপস্থিত থাকা আমাদের জন্য বড়ই দুর্ভাগ্যের বিষয়। অতঃপর সে নিজে উঠে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে করে নিয়ে এসে সকলের সঙ্গে আহারে বসিয়ে দেয়। বাহিরা গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকেন এবং সেই সব লক্ষণ খুঁজে বের করার চেষ্টা করেন যা তিনি ইতিপূর্বে আসমানি কিতাবগুলোতে পেয়েছিলেন। খাওয়া দাওয়ার পর্ব শেষে কাফেলার লোকেরা এদিক ওদিক ছড়িয়ে পড়ে। এই সুযোগে বাহিরা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, হে বালক, আমি তোমাকে লাত আর উজ্জার কসম করে বলছি, আমি তোমাকে যা জিজ্ঞেস করব তার সঠিক উত্তর দেবে। বাহিরা লাত আর উজ্জার নামে এ কারণেই কসম খেয়েছিলেন যে তিনি কোরাইশদেরকে এই দুই দেবতার নামে শপথ করতে শুনেছিলেন। কিন্তু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি আমাকে লাত উজ্জার নামে কিছু জিজ্ঞেস করবেন না। আল্লাহর শপথ, আমি তাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করি। বাহিরা তখন আল্লাহর নামে শপথ করে বললেন, আল্লাহর শপথ, আমি তোমাকে যা যা জিজ্ঞেস করব তার যথাযথ জবাব তুমি দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আপনার যা ইচ্ছে জিজ্ঞেস করতে পারেন। বাহিরা তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করতে শুরু